মুর্শিদ আমাদেরকে একটা নসিহত সব সময়ের জন্য করতেন, বাবা আল্লাহর জিকিরে তোমার জিহ্বাখানাকে সিক্ত করো, আল্লাহর জিকির দিয়ে তোমার জিহ্বাকে সিক্ত করো, তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখো। অর্থাৎ হর হামেশা সদা সর্বদা খাইতে নাইতে চলতে ফিরতে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যে মাঠে ঘাটে কাজে কর্মে সংসারে বেসংসারে বন্ধু বান্ধবে তুমি যেইখানেই থাকো, আমার হুজুর বলতেন বাবা তুমি আল্লাহর জিকিরের মধ্যে কাটাও, আল্লাহর জিকিরের মধ্যে কাটাও। যদি আল্লাহর জিকিরের মধ্যে তুমি কাটাইতে পারো তুমি ধ্বংস হবা না, হালাক হবা না। একবার জোরে বলবেন কি মারহাবা। খুবই গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি মালিক, আমি আল্লাহ তোমার জন্য মরণ সৃষ্টি করেছি, মৃত্যু। অ্যাটেনশন, আমরা মানুষ যেমন সৃষ্টি আমাদের মরণটাও তেমন সৃষ্টি। এই গাছ যেমন সৃষ্টি মরণও তেমন সৃষ্টি। গাছেরও একটা আকার আছে, মরণেরও একটা আকার আছে। গাছেরও ব্যাসার্ধ আছে, মরণেরও ব্যাসার্ধ আছে। আপনি মানুষের যেমন সুরত আছে মরণেরও একটা সুরত আছে। এই মরণের একটা সুরত, মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআনে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতকে জানান, আমার বান্দাদেরকে বলে দেন এই মরণ থেকে আমার বান্দারা যেখানেই পালাক না কেন, সপ্তম আসমান বলেন, সপ্ত জমিন বলেন, গভীর সমুদ্রের তলদেশ বলেন, পাহাড়ের গুহা বলেন, আল্লাহ বলেন বান্দা ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমার সাথে মুলাকাত করবে, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। ওই মাঝে মধ্যে যদি বুঝার চেষ্টা করেন হসপিটালে চলে যাবেন, নাটোরের হসপিটাল, পাবনার হসপিটাল গুলিতে যায় দেখবেন বহু মানুষ জীবন যন্ত্রণায় কাতরাইতেছে। কত মানুষ অসুস্থ, টাকা আছে কিন্তু সুস্থতা নাই। কোটি কোটি টাকা দিবে সুস্থ হতে পারবে না। বাংলাদেশের কয়েকদিন আগে একজন নায়ক মারা গেল, জনাব ফারুক খান। উনি এমপি ছিলেন, অনেক অর্থের মালিক ছিল, সিঙ্গাপুরে চিকিৎসা করলো। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা তার হলো, কোটি কোটি টাকা দিয়ে সে চিকিৎসা করলো। আচ্ছা বলেন মরণ থেকে কি পালাইতে পারছে? হ্যাঁ জোরে বলেন পারছে? কেউ কি পারবে? না না না, এই মরণ থেকে পালানোর মতো কারো সুযোগ নাই। সমাজের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। কেউ যদি ভাবেন হুজুর কাজ অনেক, আসতে পারবো না, ঘরে বসে শুনে যাব, না না বাজান, আজকে আপনি কাজের দোহাই দিয়ে আজকে জান্নাতের বাগানে আসলেন না। কালকে আপনি যদি কবরে চলে যান কাজ কিন্তু পড়ে থাকবে না। কি কথা কন? যে ছেলের জন্য মাহফিলে আসলেন না, যে না ছেলের অমুক তমুক মেয়ের পরীক্ষা ঝামেলা আছে, আজকে যদি আপনি মারা যান ওই ছেলে মেয়ের খাওয়া দাওয়া কিন্তু বন্ধ থাকবে, ওর লেখাপড়া বন্ধ হবে, চলবে, চালাবে কে? আল্লাহ। কারোটাই পড়ে থাকবে না। কিন্তু আপনি কাজের দোহাই দিয়ে আজকে আসতেছেন না, যে বিরাট কাজ। আল্লাহ বলছেন বান্দা না, লিয়াবলুয়াকুম, তোমাকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। দুনিয়াটা তোমার পরীক্ষা কেন্দ্র, এক্সামিনেশন সেন্টার।
এটা এক্সামিনেশন সেন্টার, এখানে পরীক্ষার জায়গা, পরীক্ষার কেন্দ্র বিন্দু। এটা 24 ঘন্টা পরীক্ষা চলতেছে। 33 নাম্বার আপনাকে পেতেই হবে পাস করার জন্য, পেতেই হবে, মাস্ট বি। কোনো ক্ষমা নাই, কোনো রাস্তা নাই। দুনিয়ার যে কাজের জন্য আপনি বাহানা দিয়ে আজকে আসবেন না, আজকে আপনি মারা গেলে ঠিক দুনিয়ার কাজ ঠিক মতোই চলবে, কিন্তু আপনি চলে গেলেন। মোহতারাম উপস্থিতি, মাইকের আওয়াজ বহু দূরে যায়, মা বোনেরাও আমার কথা শুনতেছে আমি জানি। অনেক মহিলারা আসছে, ও আমার বোনেরা আপনারা শুনে নেন, আপনাদেরও অনেক সময় অনেক কাজ থাকে। এদিকে গরু ছাগলের ব্যাপার স্যাপার, যারা গ্রামে থাকে তাদের তো সাংসারিক অনেক ঝামেলা থাকে। অনেক সময় দেখা যায় সাংসারিক ঝামেলায় মহিলা নামাজ পড়ে না, মাগরিব ছেড়ে দিল, এশা ছেড়ে দিল, ফজরের নামাজ কাজা হয়ে গেল, আসর খবর নাই, জোহর তো আরো গরম, একবারে খুব অসুবিধা ফিল। না না ও বোন আপনাকে বলছি, ও যুবক আপনাকে বলছি, দুনিয়ার কাজের বাহানা দিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন। আজকে আপনি যদি মারা যান, আপনার সংসারের কাজ কিন্তু চলবে, বন্ধ হবে না। আচ্ছা আপনার ধরেন এই ইয়ার নাম কি, বিলের নাম কি, চলন বিল। চলন বিল তো বাংলাদেশের সবচেয়ে বড় বিল। এটা একবারে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ আর কয় জেলা? হ্যাঁ 2 জেলা না, 2-3 জেলা মিলে, বগুড়ার একটা অংশ মিলে, বিরাট একটা অংশ মিলে এই চলন বিল। তার মানে বাংলাদেশের সবচেয়ে বড় বিল হলো এটা। এই চলন বিল নিয়ে অনেক এই কাব্য, ইতিহাস, কবিতা, বিভিন্ন ধরনের লেখনী আছে। যাই হোক, এই চলন বিলে আপনার ধরেন 50 পাখি, আমাদের দেশে 26 শতকে বলে 1 পাখি, 52 শতকে 1 বিঘে, আপনাদের দেশে কি বলে জানি না, 33 বিঘা। তো ধরেন আপনার 10 বিঘে জমিতে ধান, এই ধান কালকে থেকে কাটা চালু হবে, এই সময় আপনি মরে গেলেন। আচ্ছা ধান কি খেতেই থাকবে না, ধান বাড়িতে আসবে? জোরে জোরে কর, জোরে কর। তা আপনি যে কাজের দোহাই দিয়ে যে নামাজ ছেড়ে দিলেন, তো লাভ হলো কার? একজনের লাভ হয়েছে, এটার নাম শয়তান। কি কথা কর না কেন? আমি আপনার হিসাব পরিসংখ্যানে বুঝাই দিয়ে যাইতেছি। আপনার মসজিদে আসা লাগবে না, আপনি মাঠে গেছেন কাজ করতে, ও গামছা বিছাই দিয়ে ওই জায়গায় পুড়ে ফেলা। কি কথা কর না কেন? ইসলাম সহজ, ইসলাম কঠিন কোনো কাজ না। আপনার কাজ অনেক, মাঠে খাটতেছেন, অসুবিধা নেই, খাটেন, আল্লাহ নিষেধ করে নেই। আল্লাহ বলেন ফান্তাশিরু ফিলার, তুমি নামাজ শেষ করছো, ফাইজা কাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করে ফেলছো তুমি, ইমানদার চিন্তা করো না, তুমি ফান্তাশিরু ফিলার, জমিনে সরাই যাও, আর অবতাগু মিন ফাদলিল্লাহ, এই জমিনে সরাই ব্যবসা করো, বাণিজ্য করো, এই মাঠে খাটো, ধান লাগাও, মাছ ধরো, তোমার যে দুনিয়ার যে হালাল পদ্ধতি আছে ওই পদ্ধতি তুমি রিজিক অন্বেষণ করো, তুমি করো। আর কি করো? ওই রিজিক করো, মাছ করো, ধান করো, পাট করো, যা করো। বান্দা একটা কাজ তুমি এর ভিতরে করো, আমার জিকিরটা তুমি ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? হুকুম কার? আল্লাহ। শিক্ষা কার? আল্লাহ। এই যে 10 বিঘে জমি, আপনি ধান আজকে পাইকে গেছে, বিরাট বড় পাক, আপনি রাত্রিবেলা এই সন্ধ্যার সময় সারা এলাকা দিয়ে, বাজার দিয়ে, সমাজ দিয়ে ঘুরে লোকজন ঠিক করছেন যে কালকে থেকে আমার ধান কাটা লাগবে। সকালবেলা থেকে 10 জন, এই 10 জন জন, আপনার আমাদের দেশে বলে জন, বা আমাদের দেশে হ্যাঁ কি বলে, কামলা বলে, মানে যারা কাজ করে দেয় তাদেরকে কামলা বলে। এটা কিন্তু খারাপ শব্দ না, আবার সাবধান, ছোটখাটো কোনো শব্দ না। কারণ আমি মনে করি যে হালাল টাকা দিয়ে, আমি মনে করি হালাল টাকা অর্জন করিয়া 1 টাকা অর্জন, সারাদিন পরিশ্রম করে যদি আপনি 1000 টাকা হালাল রুজি করেন, আর একজন টেবিলের খুসা দিয়ে, কলমের খুসা দিয়ে, ও লেখাপড়া বিশেষ কমপ্লিট করিয়া টেবিলের নিচ দিয়ে যদি প্রত্যেক দিন 1 লক্ষ টাকা ঘুষ আর হারাম উপার্জন করে, ওর 1 লক্ষ টাকা শুয়োরের পায়খানার মতোই। কথা ঠিক কিনা? আর আপনার ওই 1000 টাকা একবারে আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের সমান মর্যাদাবান। সুবহানাল্লাহ বলবেন না? না আরো জোরে কর। ওর 1 লক্ষ 1 কোটি টাকা হলো ওটা শুয়োরের পায়খানার মতো। শুয়োরের গোশত কইলাম না, পায়খানা কইলাম, যা আরো নিকৃষ্ট। কষ্ট হইতেছে আপনাদের না? কিছু বোঝা যায় তো ইনশাআল্লাহ? তো বুঝে যাওয়াটা আমাদের জরুরি, বুঝে যাওয়াটা আমাদের জরুরি। এই বুঝটা হলো জরুরি, কারণ ওয়াজ নসিহত এটা হলো বুঝের জায়গা। এখান থেকে বুঝে বাড়ি পর্যন্ত যাওয়া, এটা একটা শিক্ষা কেন্দ্র।
তো মুহতারাম খুব মনোযোগ দিবেন, যে যেখানে আছেন আপনারা এই আইসে বসেন। আমি একবারে একটা লিমিট টাইমের ভিতরে ওইদিকে ওই তাবারক চলতেছে, হয়ে যাওয়ার সাথেই মনে করেন যে একবারে আর দেরি টেরি নেই, আর দেরি করব না। কারণ এই আমি আগে বলছি, সতর্ক দিয়ে আসছি, ভাইরাও বলছে যে না কাজের দিন আমরা বেশি দেরি করবো না, তাহলে তো আরো ভালো হইল। এই অনেকের অভ্যাস আছে সারা রাত ধরে আপনাদের এই গরুস্থানের মাহফিলে এসে সেই রাত 1টা-2টা পর্যন্ত সিরিয়াল লাগছে, এই বিরাট জ্বালা। তো যাই হোক, আজকে আর অত দূরে যাইতেছি না, একবারে খুব সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ ছাড়িয়ে দেবো। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। বন্ধুগণ, সারা সন্ধ্যাবেলা আপনি লোক জোগাড় করলেন, কাজের লোক জোগাইলেন যে কালকে থেকে ধান কাটা, আপনার 10 বিঘা জমির ধান, এখন রাত্রিবেলা আপনার মৃত্যু হয়ে গেল, আপনার ধান কাটা কিন্তু পরে থাকবে না, ধান কিন্তু মাঠেও থাকবে না। ওই ধান আপনার ছেলেরা, আপনার আত্মীয় স্বজন কেটে কিন্তু বাড়ি টানবে, কিন্তু আপনি ওই ধান কাটার চিন্তা করলে আপনি মাগরিব পড়লেন না, এশাও ছেড়ে দিলেন, লাভ কিন্তু আপনার হয় নাই, আপনি অনেক বড় লস করে ফেলছেন। সমাজের মুসলমান, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ বললেন বাবি আপনার উম্মতকে জানান, সে যেখানেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলতেছেন এরপর সে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে অবশ্যই সে ফিরে আসবে। আমি আল্লাহ তার প্রকাশ্যও জানি, গোপনেও জানি। সে গোপনে গোপনে কি গুনাহ করছে আমি আল্লাহ তাও জানি, প্রকাশ্যে কি গুনাহ করলো আমি আল্লাহ তাও জানি। সমাজের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়, আপনারা আমার কথাগুলি শুনে যান। এরপর আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আমি আল্লাহ তাকে জানাবো সে কি আমল করছে দুনিয়ার মধ্যে। আমল আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। দুনিয়ার মধ্যে কি ভালো কাজ করেছেন আপনি? আল্লাহর আইনে কিছু ভালো কাজ আছে, নবীর তরিকায় কিছু ভালো কাজ আছে। এই ভালো কাজ আমাদের করা লাগবে। তার ভিতরে একটা ভালো কাজের কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, যেহেতু আলোচনা আসছে আমি প্রত্যেক আলোচনাতে আলোচনাটা করে দিয়ে যাই। বাজান খুব মনোযোগ দিয়েন। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া ও 500 টাকা বা 1000 টাকা রুজি করে, অথবা একজন চাকরিজীবী সারাদিন চাকরি করার পরে সে 1000 টাকা মাইনে পায়, মাসে 30,000, 20,000, 25,000 টাকা মাইনে পায়। বাজানো ওই লোকটার পয়সাটা একবারে সম্পূর্ণ হালাল। এই হালাল টাকা দিয়ে লোকটা মানে তরি তরকারি কিনে বাচ্চা কাচ্চা দিয়ে সন্তানাদি নিয়ে সে আরাম করে এই ডাল ভাত দিয়ে কচু শাক দিয়ে খাইলো। আর একজন অনেক বড় শিক্ষিত ডক্টর ডিগ্রি করে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষিয়া প্রত্যেক মাসে ধরেন 20-30 লক্ষ টাকা রুজি করলো। এই টাকা দিয়ে সে কি করলো? সুন্দর করে একবারে মক্কায় গেল, মক্কায় যায় 40 দিন মক্কায় কাটাইলো, মদিনাতেও 40 দিন কাটাইলো। আল্লাহর ঘর ধরে খালি কানলো আর কইলো আল্লাহ মাফ করে দাও। এই মদিনা শরীফের নবীর মসজিদে যান, রিয়াজুল জান্নাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, ওই রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহর নবী বলছেন এটা দুনিয়ার জান্নাতের বাগান। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওই রিয়াজুল জান্নাহ সে 40 দিন কাটাই দিয়ে আসলো, কিন্তু সে যে ঘুষ খাইয়া মানুষের রক্ত শুষে নিয়ে খাইলো। আচ্ছা আপনারা বলেন, ওই যে সে মানুষের হক নষ্ট করে দিল, এবার আপনারা বলেন এই লোকটা 40 দিন মক্কায় কাটাইলে আপনারা মনে করলেন কি 40 দিনে তার নামাজ হবে? আস্তে কইলেন কেন? না আরেকটু জোরে কর। কে নামাজ হয় নাই? আরো বলি, শুয়োরের গোশত খাইয়ে কেউ যদি নামাজে দাঁড়ায়, জোরে কর, নামাজ হবে? কুত্তা
কুত্তার গোশত খাইয়া কেউ যদি আইসে একবারে সুন্দর করে গোসল টোসল করে মেশক টেশক করিয়া একবারে পাগড়ি টাগড়ি বাইন দিয়া জুব্বা জাব্বি গাই দিয়া সৌদি আরবের দামি আতর লাগাইয়া তুরস্কে যায় নামাজ বিছাইয়া একবারে সুন্দর মতো নামাজে দাঁড়াইছে, প্রত্যেক রাকাতে ধরেন এই 2-3টে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মায়দা দিয়ে একবারে নামাজে যে দাঁড়াইছে 2 রাকাতে 1 ঘন্টা করে পার করে দিছে। এই 2 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা পার করছে। সারা কোরআন শরীফ যদি 1-2 রাকাত নামাজ পড়ে খতম করে দেয় আর কুত্তার গোশত খেয়ে এসে যদি নামাজে দাঁড়ায়, আপনারা কি মনে করেন নামাজ হবে? এ সুন্দর একবারে দারুণ বুঝছেন আপনারা। আমার শুধু বিরাট বড় মুফতি সাহেব, চিন্তার কোনো কারণ নেই, মাসলা বুঝে গেছেন। তার মানে কুত্তার গোশত হারাম, শুয়োরের গোশত হারাম, এটা খাইয়া আইসে যেমন নামাজ হয় না, মানুষের রক্ত চুইছে হক নষ্ট করে ওই টাকা দিয়া হরিণের গোশত, উটের গোশত, খাসির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, খেজুর, ভাত, ওই খাবার খাইয়া আল্লাহর ঘর মক্কার গিলাফের পাশে দাঁড়াইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়াও 40 দিন বসে নামাজ পড়লে, দাঁড়ায় নামাজ পড়লেও আল্লাহর দরবারে নামাজ আদায় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বুঝে কবরে যে যাবে সে আল্লাহর কাছে মাফ পাবে, এটা বুঝে কবরে যেতে। কিন্তু এটা অনেকে বুঝতে চায় না, ভাবতেছে পাইছি পুরো সর্বনাশ, মাইরে দেওয়ার পরে কিয়ামতের মাঠে যে কি হবে এটা তো বুঝতেছেন না। এবার বুঝাই কিয়ামতের মাঠে কি হবে, একটা হাদিস বইলে কোরআনের একটা আয়াত বলে জায়গা মতো চলে যায়। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে খালি অন্যেরটা মাইরে খাওয়ার দান্দা। কি কথা কর না কেন? খালি মারি খাওয়ার দান্দা। আজকে লিচু কিনবার গেছি, জিজ্ঞেস করলাম আরে লিচু কয়টা আছে? হুজুর 50টা আছে। এই 100টা আছে, এক এক বান্ডেল গুনে নেবো, কই নেন। তা আচ্ছা গুনার পরে দিয়ে 35টা, 50টার ভিতরে 35টা, 15টা নাই। আমি শেষে গেলাম 22টা, 15টা নাই। হুজুর দিতাছি দাঁড়া। এখন আমি তো গুনছি, যে বেটা গুনে না সে বেটা তো 15টা নাই। বুঝতে পারছেন? সিটারে দেশ গেছে ভুলে ভাই, পুরে সর্বনাশ। মধুপুরে গেছি আনারস কেনার জন্য, জঙ্গলে একবারে আনারসের খেতে। কয় হুজুর লাভ নাই। বললাম কারণ কি? কয় ঢাকার ডাও যা, এই খেতের ডাও তা। আমি বললাম খেতেরটা এরকম হয়েছে কে? কয় একবারে গুড়াতে ইনজেকশন মেরে দিছি, মানে ফরমালিন গাছে মেরে দিছি, যা এবার খা বাঙালি। চিন্তা করতে কি ডাকায়। এই অবস্থা চলতেছে আমাদের দেশে, বুঝতে পারছেন? এই অবস্থা খুব জটিল অবস্থা চলতেছে। সেদিন নরসিংদী গেছি, কলা আলের বললাম ভাই কলা আছে? আছে। বললাম ফরমালিন সারাটা? না হুজুর এখনো ফরমালিনই দেইনি, এটা আছে। কবে নিয়ে আসেন তাহলে, সেটা তাড়াতাড়ি আনেন, সেটার দাম বেশি, অসুবিধা নেই, নিয়ে আসেন তো, ফরমালিন সারাটাই কাম। এই অবস্থা চলতেছে মোহতারাম। শুধু আমাদের চিন্তার চেতনা, এরকম মাইরে খাওয়ার দান্দা। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। যেই লোকেরা এই সামান্য এই লিচুতে, এই 100টা লিচুতে 10টা লিচু কম দেয়, ওরা যদি আপনি খাদ্যমন্ত্রী বানাই দেন তাহলে দেশের কি অবস্থা হবে কন্ত? হ্যাঁ, ও খাইয়ে একবারে শেষ করে ফেলাবেন। কি কথা কর না, ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা এখনো সামাজিক ভাবে ভালো হইতে পারিনি। আমার দেশের বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, মনে কিছু নিয়েন না। আমার এলাকা, আমার গ্রামে আমার এক বোন আসছে রমজানে, ভাই আমাকে কিছু দাও। আমি তো প্রত্যেক রমজানে আমার আদত অভ্যাস হলো, আমি প্রথম রমজানে আমি আমার যাকাত যা আসে বছর হিসাব করে আরো ফান্ড সহ আমি একবারে দিয়ে আসি। গ্রামে বাড়ি বাড়ি যাই পৌঁছাই দিয়েছিল আমার অভ্যাস। আমি ওই কারো হাতে দিয়ে আসি না যে পরে শেষে ডাইন বাম করবা, ওই সুযোগ নেই। আমি নিজে করে একবারে 150 পরিবার যা আছে সব আমি দিয়ে আসি আমার গ্রামে, কাউরে বাদ দেয় না, গরিব মানুষকেও বাদ যাবে। প্রয়োজন বোধ আমার ফান্ড থেকে আমি নিজস্ব থেকে আরো দিয়ে একবারে পরিপূর্ণ মতো দিয়ে আসি। তো বোন আসছে কে ভাই আমার কিছু বরাদ্দ দিবা না? তাই বললাম আপা আপনি কি বলতেছেন, আপনার ভাই বোনেরা সবাই একবারে কি বলে প্রতিষ্ঠিত, আপনি এসে আমার কাছে চাইতেছেন। তো বলতেছে ওরা আমার দেয় না। আমি কি বলতেছেন আপনি? তাহলে আপনার জমি আছে বাপের? না আমার বুঝাই দেয়। কত বুঝাই দিবা? আমি বলেন কি সে হজ করে আইছে? হজ করে আসলে কি, হজ করে আসার পর আরো ডিগ্রি বাড়ছে। আমি বললাম সর্বনাশ, এরকম ডাকাত আমার গ্রামেও আছে।
আমি আশ্চর্য হয়ে গেছি, বিশ্বাস করেন আমি আশ্চর্য হয়ে গেছি যে এরকম ডাকাত আমার গ্রামেও আছে। একবারে আমার মানে পাড়ার ভিতরে তার ছেলেটারে আমার কাছে রেখে মাদ্রাসাতে জীবনে বহু খরচাপাতি আমি দিছি, পড়াইছি। ছেলেটা এতি পড়াইছি সে বলতেছে আমার বুঝাই দেয়, বললাম হায় আফসোস দুনিয়াতে এরকম চলতেছে। তা আমার পাড়ার ভিতরে এরকম কারে ওয়াজ শোনাবেন? ওয়াজ করে আইছি হাজী সাহেব কই ওয়াজ করে আসার পরে পাওয়ার বাড়ছে। এইরকম হাদিস চাইতে আমার দেশের ওই একজন রিকশাওয়ালা দিন মজুর হতেই ভালো। কি কথা বলেন ঠিক না বেটি? হাজার গুণে ভালো। ওয়াজ করছে কি জন্য? শয়তান ওরে দিয়ে আসে আর কয় সর্বনাশ তুই দি কত বড় সিটা। হ্যাঁ শয়তান ওরে দিয়ে আসে আর কয় তুই কত বড় সিটার রে, আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে সিটারই ছিল না, আর তুই একবারে বিড়ি টিনে বাইন্ধে হস্তস করে আইছি, এই তুই এরকম ভাব লইছিস, পাস লইছিস, তসবিহ তুলে রাস্তায় হাঁটিস। ঢাকা আমার বসুন্ধরা দেখা যায় সকালবেলা খালি খালি হাঁটার কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তানে আসে কয় ওরে সই সিটার কোথাকার, তুই মানুষের বাস দিয়ে 6 তলা 8 তলা 10 তলা 4টে 5টে বাড়ির মালিক হয়ে তসবিহাতে লইছিস, মাথায় টুপি দিয়ে হাঁটতেছিস না। এগুলো আমার সমাজের চিত্র। মানুষ ভাবে যে আমি গুনাহ করছি, শেষ জীবনে একবার আইসে তওবা করলি মাফ পেয়ে গেলাম। সব তওবার মাফ হয় না। আপনাদেরকে বলি নামাজ পড়েন নাই, তওবা করছেন আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি যদি আমার হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন, বাপ মার হক নষ্ট করেন, বাপ মারে খাইতে দেন না, বাপ মার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহর কসম করে বলি আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, বাবা মা মাফ না করা পর্যন্ত আপনি হাজী কেন মক্কার ইমাম সাহেব হলেও জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। ফরিদি সাহেব কেন বিরাট বড় তখ্ত হন না কেন, সারা 70 বছর তাহাজ্জুদ হবে, জান্নাত হবে না। এটা বুঝে কবরে যাবে, এটা অনেক জরুরি মাসালা। অনেকে ভাবে মনে হয় ওখানে কম করতেছি পরে মাপ সব চালিয়ে একবার সব হয়ে যাবে, সব মাপ হয় না, সব তো আবার মাপ হয় না, কিন্তু সাবধান। প্রিয় মুসলমান, সমাজের মুসলমান মনোযোগ লাগান। বলছিলাম মরণ থেকে পালানোর কোন রাস্তা নেই। আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।